ফেসবুকে কিছু পোস্ট দেখলাম হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে নিয়ে। তো পোস্টগুলো দেখে ইচ্ছা করলো যে একটা ভিডিও বানাই। তার আগে বলি, কক্সবাজারের অবস্থা খুবই খারাপ, তাদের জন্য সবাই দোয়া করবেন। এবার আসি পয়েন্টে। দেখেন, অনেক পোস্ট দেখতেছি ফেসবুকে যে হাসনাত আবদুল্লার হাতে একটা ফোন ছিল, ওই ফোনটার দাম 2,60,000 না কত টাকা জানেন দাম। আর একটা হলো সার্জিস আলম যে এই প্রত্যেক জেলায় জেলায় ভ্রমণ করতেছে, মানে ছাত্র জনদের সাথে যে মিট করতেছে, এতে যে টাকাগুলো খরচ হয় সেই টাকাগুলো পায় কই। প্রথম আসি যে হাসনাত আবদুল্লার হাতে যে ফোনটা, ওইটা 2,60,000 টাকা দাম। এইটা নিয়ে পোস্ট করতেছে যে একজন বেকার মানুষের হাতে কিভাবে 2,60,000 টাকা দামের ফোন থাকে। এখন আমি আপনাদের বলি, ওই ফোনটার দাম যে 2,60,000 টাকা, আপনি কিভাবে জানেন? ওই ফোনটার নতুন থাকতে যদি দাম হয় 2,60,000 টাকা, সে হয়তো সেকেন্ড হ্যান্ডও তো কিনতে পারে। বা সে যে বেকার, আপনার কাছে কে বলছে? আপনারা যে মূর্খ, এটা তো আপনারা প্রমাণ দিতেছেন। আপনারা তো ফেসবুকে কখনো হাসনাত আবদুল্লার ক্লাস দেখেন নাই। সে যে ক্লাস করায়, ওখান থেকে কি তার কোনো ইনকাম হয় না? তার কি ইনকামের রাস্তা নাই ওখান থেকে? তারপর তার কোনো ফ্যামিলির কেউ কি তারে ওই ফোনটা গিফট করতে পারে না? মানে কোনো বিষয় কি সে ফোনটা কিনতে পারে না? মানে সে আপনার কাছে সে বলছে যে সে বেকার বা তার ফ্যামিলির অবস্থা খারাপ? আপনার কাছে কি বলছে? আপনারা কি ভাবেন আপনাদের যে স্বৈরাচার সরকার কোটি কোটি, কয় হাজার কোটি, কয়শো হাজার কোটি টাকা নিয়ে যে উধাও করছে, পালাইছে? আপনারা কি ভাবেন যে সবাই ভাবেন যে ওরাও কি ওই রকমের টাকা পাচার করে আপনাদের মতো? এইটা আপনারা ভাবেন? তারপরে যে সার্জিস আলম যে প্রত্যেকটা জেলায় জেলায় যে করতেছে, ছাত্রদের সাথে মিট করতেছে, এটা কি তাদের ওদের উচিত কি না? কারণ এই সার্জিস আলমদের পাশেই কিন্তু সকল ছাত্রছাত্রীরা ছিল। এই সকল ছাত্রছাত্রীরা ছিল, সাধারণ জনগণ ছিল বলেই কিন্তু দেশটা আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। আপনাদের স্বৈরাচার সরকারদের হাত থেকে দেশটাকে ছিনিয়ে আনছে। ওরা কিন্তু পারতো কোটি কোটি টাকা খাইয়া এই যে আন্দোলনটাকে ধূলিসাৎ করে দিতে পারতো, কিন্তু ওরা কিন্তু এটা করে নাই। ওরা ছাত্রদের যে আস্থাটা ছিল ওদের উপরে, এই আস্থাটা কিন্তু ওরা রাখছে। ওরা কিন্তু ভালো একটা রোল প্লে করছে এই আন্দোলনে। এই আন্দোলনে যদি হাসিনার পতন না হইতো, স্বৈরাচার হাসিনার পতন না হইতো, তাইলে আমি কিন্তু বাঁচতে পারতাম। আপনি আমি পোস্ট করছি বা আন্দোলন করছি, আমি কিন্তু বাঁচতে পারতাম। কিন্তু ওরা কিন্তু বাঁচতে পারতো না। ওরা দেশ ত্যাগও করতে পারতো না যদি স্বৈরাচার হাসিনা দেশে টিকতে পারতো। তাই এখন যে আপনারা উল্টোপাল্টা ফেসবুকে পোস্ট দিতেছেন, এই পোস্ট করে কোনো লাভ নাই। শুধু শুধু পোস্ট করে কোনো লাভ নেই, আফসোস করতেছেন। এই আফসোস লিখ কোনো লাভ নেই আপনাদের। তাই এইগুলো বন্ধ করুন। ওদের টাকার রহস্য কি? ওরা আপনাদের স্বৈরাচার সরকারের মতো, আপনাদের দলের নেতা খাতার মতো ওরা টাকা মাইরা খাইবে না, এই বিশ্বাসটা ওদের উপর রাখুন। ওরা যদি টাকা মাইরা খাইতো, তাহলে ওরা কোটি কোটি টাকা মাইরা খাইতে পারতো, তাহলে দেশটা স্বাধীন হইতো না। এইটা মনে রাখেন।